বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলস এক্সাম রিভিউ নিয়ে। আজকের এই লেসনের কথা হবে 26 জুলাইয়ের আইএলস এক্সামের কোশ্চেন প্যাটার্ন নিয়ে, রিডিং প্যাসেজগুলো কোথা থেকে এসেছিল, এছাড়াও রাইটিং টাস্ক 1 এবং 2 এর কোশ্চেনই বাকি ছিল সেটাও আমরা দেখব। এবং গত কয়েক মাসের আইএলস এক্সামের উপর বেস করে আমরা 2 অগস্টের আইএলস এক্সাম নিয়ে একটা প্রেডিকশন বা সাজেশন দেব। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট পেতে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। বিফোর গোয়িং টু মেইন ডিসকাশন, আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। স্পিকিং মক টেস্টের সাথে সাথে ফিডব্যাক এবং স্কোরটা পেয়ে যাবেন। কী কী ভুল করছেন সেগুলো ধরিয়ে দেওয়া হবে এবং কীভাবে ইমপ্রুভ করবেন সেটাও সাজেস্ট করা হবে। স্পিকিং মক টেস্ট পারচেস করলে স্পিকিং পার্ট 1-3 এর জন্য সাজেশন এবং সেগুলো আনসার সহ পিডিএফ পেয়ে যাবেন, যেখান থেকে মেইন এক্সামে স্পিকিং পার্টটা ইনশাল্লাহ কমনও পেয়ে যাবেন। আমাদের স্পিকিং মক টেস্টটা কেমন হয়ে থাকে সেটা যদি জানতে চান, সেক্ষেত্রে আপনি আমার ইউটিউবের কমিউনিটি সেকশন অথবা ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, যেখানে প্রচুর স্টুডেন্টদের রিভিউ দেওয়া আছে। তো আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা মূল লেসনে চলে আসি। প্রথমে আমরা 26 তারিখের লিসেনিংটা দেখব। 26 তারিখে যে লিসেনিংটা ছিল এটা ওভারঅল ইজি টু মডারেটের মধ্যেই আসলে ছিল। এখানে পার্ট 1 যদি আপনারা দেখেন, গ্যাপ ফিলিং ছিল 1 ওয়ার্ড অর এ নাম্বারে, এবং পার্ট 1টা ইজি ছিল। এটা ড্রাইভার্স রেজিস্ট্রেশন ফর্ম এরকম একটা টপিক ছিল। আপনারা অনলাইনে ড্রাইভার সাপোর্ট বা এই ধরনের ব্যাপারগুলো পেয়ে যাবেন, অর্থাৎ একবারে ইজি টাইপের একটা পার্ট ছিল পার্ট 1টা। এটা নিয়ে কারো কোনো কমপ্লেইন নেই। অন্যদিকে পার্ট 2 যদি দেখি, পার্ট 2তেও ইজি ছিল। এখানে পার্ট 2তে প্রথমে 6টা বক্স ম্যাচিং ছিল, উপরে দেখা যাচ্ছে 3টার মতো অপশন থাকে, নিচে যে অনেকগুলো অপশন থাকে অর্থাৎ কোশ্চেন থাকে, এই টাইপের যে বক্স ম্যাচিংটা। সো এই বক্স ম্যাচিং ছিল 11 থেকে 16 নম্বর কোশ্চেন, দেন ডাবল এমসিকিউ ছিল 4টা। অ্যান্ড পার্ট 3তে প্রথমেই 6টার মতো ডাবল এমসিকিউ ছিল, দেন বক্স ম্যাচিং ছিল 4টা। সো ওভারঅল যদি বলি, পার্ট 3টা আসলে আমি বলবো যে মডারেট লেভেলেরই হয়েছে, কারণ ডাবল এমসিকিউতে অনেকেরই ভুল হয়। অন্যদিকে পার্ট 4 গ্যাপ ফিলিং ছিল 1 ওয়ার্ডে 31 থেকে 40 নাম্বার কোশ্চেন, এবং এখানে ডিসকাশন পার্ট কম ছিল, যার ফলে অনেকেই আনসার মিস করেছে। এবং পার্ট 4টা আমাদের যেই প্রাইভেট সার্ভিস আছে সেখান থেকে সরাসরি কমন এসছে, একবারে হুবহু সেম ছিল। দেন আমরা রিডিং নিয়ে যদি কথা বলি, রিডিংটা আমি বলবো যে মডারেট লেভেলেরই হয়েছে, তবে যাদের প্রিপারেশন খুবই ভালো ছিল তাদের কাছে এটা ইজি টু মডারেট লাগতে পারে। এমনি ওভারঅল স্টুডেন্টদের কাছে আসলে এটা মডারেটই লেগেছে। এখানে প্যাসেজ 1 যেটা ছিল, এটা ইজির মধ্যেই মোটামুটি আমি বলবো যে ছিল। ট্রু ফলস নট গিভেন ছিল প্রথমে 8টার মতো, দেন গ্যাপ ফিলিং ছিল 5টার মতো এখানে, দেন প্যাসেজ 2 লিস্ট অফ হেডিং ছিল, দেন সামারি ছিল 5টার মতো, অ্যান্ড ডাবল এমসিকিউ ছিল 2টা, অর্থাৎ একটা ডাবল এমসিকিউ ছিল যেটা 2টা অপশন কারেক্ট করতে হয়। এবং প্যাসেজ 2 যেটা ছিল, আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে এটা কিছুটা টাইম কনজিউমিং ছিল, খুঁজে পেতে একটু সময় লেগেছে অনেকের কাছে, আমি যেটা শুনেছি আর কি। অন্যদিকে প্যাসেজ 1 এবং প্যাসেজ 2তে অনেক বেশি সময় আসলে স্পেন্ড করার ফলে প্যাসেজ 3তে কম সময় পেয়েছে, এবং এটা ছিল কনজিউমারদের ডিসিশন মেকিং নিয়ে এমন একটা টপিক ছিল। এবং এখানে এমসিকিউ ছিল, ইয়েস নো নট গিভেন ছিল। আমি যতটুকু জেনেছি এমসিকিউ এবং ইয়েস নো নট গিভেন আনসার খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হয়নি। অন্যদিকে সেন্টেন্স এন্ডিং কিছুটা কঠিন লেগেছে অনেকের কাছে। সো ওভারঅল আমরা বলতে পারি যে টাইম কনজিউমিং একটা এক্সাম ছিল, তবে যাদের প্রিপারেশন ছিল তারা ভালো করেছে, আর যাদের প্রিপারেশন মাঝারি লেভেলে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের যেটা হয়ে থাকে, তাদের কাছে আসলে এটা পুরোপুরি মডারেট লেগেছে। দেন রাইটিং টাস্ক 1 নিয়ে যদি কথা বলি, রাইটিং টাস্ক 1 এই গ্রাফটাই মোটামুটি ছিল, সামান্য কিছুটা চান্স থাকতে পারে, তাছাড়া মোটামুটি এটাই ছিল আর কি, এবং ইজির মধ্যেই ছিল রাইটিং টাস্ক 1। তবে রাইটিং টাস্ক 2 নিয়ে আসলে অনেকের কমপ্লেইন আছে। রাইটিং টাস্ক 2 অনেকের কাছে আসলে একটু কঠিন লেগেছে, কারণ এই টপিকটা আসলে বুঝতে অনেকের সময় লেগে গেছে, এবং এই ধরনের টপিক আসলে আইএলসে খুব একটা আমি আসলে দেখিনি। আমার কাছে 1.5 বছরের ইনফরমেশন আছে, আসলে 1.5 বছরের একদম প্রত্যেকটা এক্সামের ইনফরমেশন আছে। সো এই 1.5 বছরের মধ্যে আমি এই ধরনের টপিকস আসলে আমি দেখিনি। সো রাইটিং টাস্ক 2 এর জন্য অনেকের রাইটিংটা আসলে খারাপ হয়েছে। অন্যদিকে আমরা যদি বলি যে লিসেনিংটা ভালো ছিল, রিডিংটা কিছু মডারেট ছিল, রাইটিং টাস্ক 1 ইজি ছিল, 2 মডারেট আমি বলবো যে। দেন আমরা প্রেডিকশন নিয়ে কথা বলবো, তার আগে ছোট আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে। আমরা নতুন একটা সার্ভিস চালু করেছি যেটাকে বলছি যে 1 স্টাফ সলিউশন, এবং এই সার্ভিস থেকেই 26 তারিখে লিসেনিং পার্ট 4 কমন ছিল।
এই প্যাকেজের আন্ডারে আপনি 65 প্লাস লিসেনিং টেস্ট এবং রিডিং টেস্ট পাচ্ছেন। এই টেস্টগুলো প্রিভিয়াস আইএলসের মেইন এক্সামে এসছে, এমন প্যাসেজ এবং লিসেনিংগুলো এখানে অ্যাড করা আছে। পাশাপাশি রাইটিংয়ের পিডিএফ এবং রাইটিংয়ের অ্যাডভান্স প্রেডিকশন পাবেন, প্রেডিক্টেড টপিকস পাবেন, স্পিকিংয়ের সাজেশন পাবেন। সো আপনি যদি এই প্যাকেজটা পারচেস করতে চান সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা প্রেডিকশনের পার্টে চলে আসি। সো 2 অগাস্টের যেই লিসেনিংটা আছে, আমার কাছে যে মনে হয় যে লিসেনিংটা তুলনামূলক একটু সহজের মধ্যেই থাকবে, খুব একটা প্যারা দেবে না আপনাদেরকে লিসেনিং পার্টে। এবং 26 তারিখে যে লিসেনিংটা হয়েছে এর মতোই হবে বা এর থেকে সহজও হতে পারে সেটা, তবে এর থেকে কঠিন হবে না। পার্ট 1 যেটা আছে গ্যাপ ফিলিং 1 ওয়ার্ডে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তবে আমি যেটা বারবারই বলি 2 ওয়ার্ডসের প্র্যাকটিসটা সব সময়ের জন্য করে রাখা ভালো, কারণ মাঝে মধ্যেই আসলে 2 ওয়ার্ডস দেয়, খুব রেয়ার কেসে, লাইক 1-1.5 মাসের মধ্যে একবারই 2 ওয়ার্ডস দেয়, এরকম হয় আর কি। সো একটু 2 ওয়ার্ডসের প্র্যাকটিসটা করে রাখবেন, তবে 1 ওয়ার্ডস আসার পসিবিলিটি আছে এখানে। পার্ট 2 এর ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনাদেরকে বক্স ম্যাচিং প্লাস ম্যাপ, দুইটাই আপনারা ভালোভাবে দেখবেন একটু। লাস্ট দুইটা এক্সামে যেহেতু আমরা ম্যাপ দেখিনি, ম্যাপ আসার পসিবিলিটি একটু আছে। সো ম্যাপ দুই ধরনের, একটা জেনারেল ম্যাপ যেটা আমরা দেখি, আর একটা ডায়াগ্রাম টাইপের ম্যাপ। সো দুই ধরনের ম্যাপের উপরেই আসলে প্রিপারেশনটা নেবেন। আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন ডায়াগ্রাম টাইপের ম্যাপ। পার্ট 3-র ক্ষেত্রে যদি বলি এমসিকিউ প্লাস ডাবল এমসিকিউ ভালোভাবে দেখবেন। পার্ট 4-এ 1 ওয়ার্ড অনলি ইনশাল্লাহ। আর প্র্যাকটিসের ক্ষেত্রে আমি বলবো যে প্র্যাকটিস প্লাস 2 বা 3 যে কোনো একটা বই আপনারা দেখতে পারেন, জাস্ট একটা, যে কোনো লাইব্রেরিতে পাবেন, অথবা এই লিসেনিংগুলো আপনি গুগল করলে, ইউটিউব করলেও পেয়ে যাবেন। অন্যদিকে ক্যামব্রিজের কথা যদি আসি, ক্যামব্রিজ লেটেস্ট 2-1টা বই দেখতে পারেন, ক্যামব্রিজ 18 এবং 19। দেন রিডিং নিয়ে কথা বলবো। সো 2 তারিখে যে রিডিংটা হতে চলেছে সেটা মোটামুটি মডারেট লেভেলের একটা রিডিং পেতে চলেছেন আপনার, এবং ইদানিং এক্সামগুলো কিন্তু খুব একটা সহজ হচ্ছে না, মডারেট লেভেলেরই আসলে রিডিংগুলো হচ্ছে। এখানে প্যাসেজ 1-এ আপনারা গ্যাপ ফিলিং এবং ট্রু ফলস নট গিভেনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এই দুইটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, তবে একটু সতর্ক থাকা উচিত। লাইক যারা 2, 7 এবং 9 তারিখে এক্সাম দেবেন, এই 3টা এক্সামের মধ্যে যে কোনো একটা এক্সামে শর্ট কোশ্চেন আসার পসিবিলিটি থাকবে, কারণ অনেক দিন আমরা শর্ট কোশ্চেন দেখিনি। সো যারা 2, 7 এবং 9 তারিখে এক্সাম দেবেন তারা প্যাসেজ 1-এর জন্য একটু শর্ট কোশ্চেন আনসার এই টাইপের যেই কোশ্চেন টাইপটা আছে একটু প্র্যাকটিস করে রাখবেন। অন্যদিকে প্যাসেজ 2 এর কথা যদি বলি, প্যাসেজ 2 এর ক্ষেত্রে আপনারা লিস্ট অফ হেডিং খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, পাশাপাশি সামারি এবং নেম ম্যাচিং, এই 3টা কোশ্চেন টাইপ খুব ভালোভাবে দেখলেই চলবে প্যাসেজ 2 এর জন্য। অন্যদিকে প্যাসেজ 3 এর ক্ষেত্রে আমি যদি বলি এমসিকিউ, ইয়েস নো নট গিভেন এবং গ্যাপ ফিলিং উইথ ক্লু দিয়ে যেটা আছে, এই 3টা কোশ্চেন টাইপ ভালোভাবে দেখতেই হবে। পাশাপাশি স্টেটমেন্ট ম্যাচিং আপনারা প্যাসেজ 3 এর জন্য প্র্যাকটিস করবেন, প্যাসেজ 3 এর জন্য স্টেটমেন্ট ম্যাচিং প্র্যাকটিস করে আসবেন। এবং এক্ষেত্রে লেটেস্ট ক্যামব্রিজগুলো প্র্যাকটিস করলেই চলবে, লাইক ক্যামব্রিজ 18, 19। আর যদি অতিরিক্তভাবে দেখতে চান সেক্ষেত্রে অফিসিয়াল গাইড বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আপনারা সলভ করতে পারেন। অন্যদিকে রাইটিং টেস্ট নিয়ে যদি কথা বলি, রাইটিং টেস্ট 1-এর ক্ষেত্রে আপনারা লাইন গ্রাফ এবং ম্যাপ, আরও যদি অ্যাডভান্স করে বলি 2 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, এই 3টা এক্সামের মধ্যে 2টা এক্সামে লাইন গ্রাফ এবং ম্যাপ ডায়াগ্রাম, এই 2টা কোশ্চেন টাইপ অবশ্যই পেয়ে যাবেন। সো যারা আপনারা 2, 7 এবং 9 তারিখে এক্সাম দেবেন, লাইন গ্রাফ ম্যাপ খুব ভালোভাবে দেখবেন। এই 2টা কোশ্চেন টাইপ 3টা এক্সামের মধ্যে 2টা এক্সামে আপনারা ইনশাল্লাহ পাবেন। তবে 2 তারিখের এক্সামে লাইন গ্রাফ এবং ম্যাপ আসার পসিবিলিটি খুবই হাই আছে। এর বাইরে আপনারা অতিরিক্তভাবে টেবিল এবং পাই চার্টটা দেখতে পারেন। তবে পাই চার্ট আমি যদি বলি স্পেসিফিকভাবে 1 ফেব্রুয়ারির পর পাই চার্ট আর কোনো এক্সামে আসেনি পেপার বেসে। দেন টাস্ক 2 এর ক্ষেত্রে আপনারা অপিনিয়নটা খুব ভালোভাবে দেখবেন। এগেইন 26 তারিখে অপিনিয়ন এসছে, এগেইন অপিনিয়ন আসার চান্স আছে 2 তারিখে, পাশাপাশি ডিসকাশন, অর্থাৎ অপিনিয়ন এবং ডিসকাশনেরই চান্স খুব বেশি থাকবে। অতিরিক্তভাবে আপনারা অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ বা প্রবলেম সলিউশন দেখতে পারেন, সেটা অতিরিক্তভাবে। আমার সাজেশন থাকবে অপিনিয়ন এবং ডিসকাশনের উপর বেশি ফোকাস দিতে। আর টপিক্সের মধ্যে ইদানিং আসলে অনেক বেশি ভ্যারিয়েশন দেখতেছি, তবে কমন টপিক যেগুলো হলো সেগুলো হলো ট্রান্সপোর্টেশন নিয়ে এবং গভর্নমেন্টের স্পেন্ডিং, গভর্নমেন্ট রিলেটেড এই ধরনের ব্যাপারগুলো একটু বেশি আসে। সো আপনারা ফোকাস করবেন যেটা ট্রান্সপোর্ট, গভর্নমেন্ট মানি, এডুকেশন অ্যান্ড চিলড্রেন রিলেটেড। এখানে চিলড্রেনদের ক্রাইম আছে, চিলড্রেনদের সাথে টেকনোলজি আছে, চিলড্রেনদের সাথে স্পোর্টস এবং হেলথের ব্যাপারটা, লাইক জাঙ্ক ফুডের ব্যাপার, এই জিনিসগুলো খুব বেশি কমন ডিসকাশন এবং অপিনিয়ন বেস এসের ক্ষেত্রে। এনভায়রনমেন্ট বা অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আসলে ডিসকাশন, অপিনিয়ন একটু কম আসে। অন্যগুলো যেগুলো বললাম এগুলোর ক্ষেত্রে অপিনিয়ন বেস এসে বেশি আসে।
অন্যদিকে স্পিকিংয়ের কথা যদি বলি, আপনি যদি আমার কাছে স্পিকিং মক পারচেস করেন সেক্ষেত্রে পার্ট 1-এর ক্ষেত্রে 30 মতো টপিকস প্রোভাইড করা হবে, যেখান থেকে পার্ট 1টা কমন পেয়ে যাবেন। এবং কিউ কার্ডের ক্ষেত্রে বা পার্ট 3-র ক্ষেত্রে আপনাকে মোটামুটি 55 থেকে 60টার মতো টপিক দেওয়া হবে এবং এখান থেকে কিউ কার্ডগুলো কমন পাবেন। আর যদি আপনি মার্কার ফলো করেন সেখান থেকে সেক্ষেত্রে আমি বলবো যে 70-র মতো আপনি কিউ কার্ড প্র্যাকটিস করবেন এবং 40-50-র মতো আসলে পার্ট 1 দেখা উচিত, সেক্ষেত্রেও কমন পাওয়ার পসিবিলিটি থাকবে। এই গেল আমাদের 2 তারিখের প্রেডিকশন এবং 26 তারিখের এক্সাম রিভিউ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।